গুড মর্নিং লিভিং উইথ পিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে আছো। আমি আগের থেকে বেটার, বাট অ্যান্টিবায়োটিক্স চলছে। তো বুঝতেই পারো অ্যান্টিবায়োটিক্স যখন চলে একটু উইক থাকে, আর অ্যান্টিবায়োটিক্স বন্ধ হলে ব্লাড টেস্ট বা আদার্স সমস্ত টেস্ট হবে। পেন কিলার, পেট ব্যথার জন্য পেন কিলারও চলছে। অ্যাট প্রেজেন্ট আমার এই স্ট্যাটাস, দেখা যাক কী হয়। আজকে যে কারণে একটু আগে আমি একটা শর্টস দিয়েছি, মনে হয় আপলোড হয়েছে, আমি দেখিও নি অবশ্য। সেটা হচ্ছে যে ফোকলা এবং জিওর স্ট্যাটাস, অ্যাট প্রেজেন্ট স্ট্যাটাস, এই কথাগুলো একটু সিরিয়াস, বাট বাস্তব সত্য। কতজন আমার সাথে সহমত হবে আমি জানি না। যদি সহমত হও অবশ্যই লিখবে সহমত, কোনো নাম, কারোর নাম কিছু নেবে না। আমি কেন এই কথাটা বললাম, দেখো, ফোকলা এবং জিউ এরা দুজনই কিন্তু একই অপরাধী, তাই তো? ফোকলাও যেটা করেছে, একটু বেসিক পার্থক্য আছে। ফোকলা বিবাহিত, মানে সংসার লাইফে মানে সুষ্ঠুভাবে সংসার করছে, এমত অবস্থায় কোনো একটি মেয়েকে ফুসলিয়ে নিয়ে এসছে। আর জিউ সংসারে, মানে ডিভোর্স নয়, বিবাহিত পুরুষকে তার বউ চলে গেছে সেই গ্যাপিং জায়গাটায় ফুলফিল করার চেষ্টা করছে। হ্যাঁ, দুজনারই টাকার লোভ। ফোকলা প্রাক্তনের টাকার লোভ আছে বলেই প্রাক্তনের জীবনে এসছে, সেই জন্যই সে নিজের সমস্ত মানে স্বরোজগার বন্ধ, কারণ সে জানে প্রাক্তনের টাকায় বসে বসে সে অ্যাশ করতে পারবে। ঠিক আছে, মানে খুব থার্ড গ্রেডেড মেন্টালিটি একটি ছেলে, যেটা আমরা ডে ওয়ান থেকেই জানতাম। প্রাক্তন যখন চয়েস করেছে তখন এখানে আমি প্রাক্তনের কোনো মানে প্রাক্তনের যেটা হয়েছে সে বুঝতে পারেনি, সে ভেবেছিল বেটার অপশানে যাচ্ছে, যেখানে গিয়ে সে, আবারও বলছি একই কথা, যে মুম্বাই নগরীতে থাকবে, বিরাট নেভিতে চাকরি করে, একটা হাইফাই স্ট্যাটাস আছে, তাকে ব্লগ করবে। কারণ প্রাক্তন যে খুব ইউটিউবে ব্লগিংয়ে খুব মানে ভালোবাসে এবং খুব যে ভিউজের লোভ, আমার তা মনে হয় না, আমার সেটা মনে হয় না। সেই জন্য ও অন্য লাইফস্টাইলে যাবে বলেই কিন্তু ফোকলার মতো একটি ছেলেকে চয়েস করেছিল। সে বিন্দু বিসর্গ তখন জানতো না যে ছেলেটি এই কারণে। এফবি থেকে যদি তাদের আলাপ ধরে নিই, এফবিতে সে যা লিখেছে স্ট্যাটাসে, সেটা দেখে তার সেটাই বেটার অপশান মনে হয়েছে। হ্যাঁ, বিবাহিত জীবনে থেকে অন্য পুরুষে আসক্ত হওয়াটা একটা মারাত্মক অপরাধ। সেখানে আমি কোনো রকম তাকে বলছি না যে সে খুব ভালো করেছে, কিন্তু সেই অপরাধটা করেছে সে আরও বেটার অপশানে যাওয়ার জন্য। হয়তো যে রিলেশানে ছিল সেখানে সে ফুলফিল হচ্ছিল না। ঠিক আছে, আগে প্রাক্তনের দিকটা ক্লিয়ার করি, তারপর বাচ্চার বাবার দিকে যাব। সেই কারণে সে ফোকলাকে চয়েস করেছে। আলটিমেট সেটি অতি যাচ্ছে তাই নিম্ন রুচিসম্পন্ন একটি ছেলে। এইবার জিউ সাহা, সেও কী করলো, সে নিজের চ্যানেলের লোক, নিজের তার কিছু নেই, ব্যাকগ্রাউন্ড বিগ জিরো, একটা মানে আনকালচারাল ফ্যামিলির আনকালচারাল মেয়ে, চরিত্রহীন একটা বাড়াবাড়ি মেয়ে বললে যেটা বোঝায় সে। কিন্তু সেই মেয়েটি দেখলো একে ধরলে আমার কেরিয়ারের উন্নতি, বিষয় আশায় যা আছে সমস্ত আমি বাগে পাবো। অর্থ লোভ, ফোকলারও লোভ, এরও লোভ, জিউয়েরও লোভ দুজনেরই আছে, এবং দুজনেই লোভের বশবর্তী হয়ে একজন ইউটিউবার ফিমেলকে আকৃষ্ট করলো, একজন ইউটিউবার মেলকে আকৃষ্ট করলো। ঠিক আছে, এইবারে সমস্যাটা হয়ে গেল, ফোকলা যখন ব্ল্যাকমেল শুরু করলো, যে লাস্ট এলবিটা করেছে, তো ব্ল্যাকমেল করেছে কোনো ক্রিয়েটার্সকে বা ইনডাইরেক্টলি প্রাক্তনকেও ব্ল্যাকমেল করছে, এবং এটা করবে মোস্ট নর্মাল। এবং ও ব্ল্যাকমেলের মাত্রাটা যাতে আরও বাড়াতে না পারে প্রাক্তনকে, সেই জন্য ওর কাছেই মাথা নত করতে হবে। এই যে বলছে না জিডিফিডি, ওটা প্রাক্তন কখনোই করবে না, কারণ পাগলও নিজের ভালো বোঝে। প্রাক্তন ভালো মতো জানে দীর্ঘ 2.5 বছর লাইফে কী
ফোকলার সাথে তার জীবনে ঘটেছে সমস্ত কিছু কালো চিঠি কিন্তু ফোকলার কাছে আছে। প্রাক্তন একটা বেগর বাই স্টেপ তুলবে, ও একদম ওকে ইউটিউবে একদম ওর কেরিয়ার শেষ করে দেবে। সেটা এত বড় ভুল প্রাক্তন ওই জন্য কিছুই করবে না। ওই প্রাক্তন স্পিকটি নট, কোনো কথাই তার ব্লগের মাধ্যমে কিন্তু বলছে না, মোস্ট নর্মাল লাইফ সে দেখিয়ে যাচ্ছে। এই জন্য অনেকেই ভাবছে এটা নাটক। হ্যাঁ, নাটক হওয়ার চান্সেস যে নেই আমি তা বলছি না, নাটকও হতে পারে, বা প্রাক্তন মুখ বুঝে সহ্যও করছে, কারণ তারও ফল্ট আছে। সে যদি মুখ খোলে তাহলে তার 14টি বাজি ছেলেটি দেবে। ছেলেটি ওই রকমই স্ট্যান্ডার্ড। সেম জিউ সাহা বাচ্চার বাবাকে এমনভাবে মানে সে পেঁচিয়ে দিয়েছে, বাচ্চার বাবা যদি গিট খুলে এখন বেরোবার চেষ্টা করে, ও একদম ছগল মারতে শুরু করবে। এবং সেদিন আগত প্রায় আপনারা সবাই দেখবেন, সেই দিন আসছে। কিন্তু বাচ্চার এই জিউসা ফোকলার থেকে এক স্টেপ এগিয়ে আছে। কেন বলুন তো? ফোকলার পেছনে না আছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাপোর্ট, না তাদের কোনো বাড়ির সাপোর্ট, বা না কোনো অ্যাডভাইজারদের সাপোর্ট, সে যে অ্যাডভাইজারই হোক। কিন্তু জিউসা তার শয়তানি মাত্রা ফোকলার থেকেও বাড়াবে, এই কারণে তার পেছনে কিছু সাপোর্টার্স আছে, লিগাল বা অ্যাডভাইজার কিছু তার পেছনে ফুললি সাপোর্ট আছে। এই কারণে সে ফোকলার থেকেও আরও বিপজ্জনক হয়ে ভবিষ্যতে বেরোবে, সময় বলে দেবে। আমি এই কথাটা আজকে বলে গেলাম সকালবেলা, আজকে কত তারিখ ভুলে গেছি, 8 না 9, যাই হোক আজকে আমি মার্চ মাসে আজকে বলে গেলাম এই কথাটা 2025-এ। আপনারা হয়তো 2025-এ মিডলের পরেই এটা প্রমাণ পাবেন যে বাস্তবে ফোকলার থেকেও জিউ আরও বেশি ডেঞ্জারাস, কারণ তার পেছনে ব্যাকবোন হিসাবে বেশ কিছু মানুষ কাজ করছে। সেই কারণে অন্যায় যে করে এবং তাকে যারা সাপোর্ট করবে, যে অন্যায় করছে তার মাত্রা তো কনফিডেন্টলি বাড়বে না, কিন্তু ফোকলার অন্যায়কারা তো কেউ সাপোর্ট করছে না, তার ফলে তার কনফিডেন্টলি বাড়বে না। সে ব্ল্যাকমেলিং করে যাবে, যেভাবে হোক প্রাক্তনকে তা করায়ত্ত করে রাখবে। এই হলো একটা পার্ট ফোকলার জিউয়ের দুজনার অ্যাট প্রেজেন্ট ওয়াইটির অবস্থান। এইবার একটা কথা বলি, সুতপা কালকে একটা ভিডিও দেখছিলাম, সেখানে সে বলেছে যে যখন ওই সোলসোল আলী এসছে সেই সময় জিউসহ ছিল বাচ্চার বাবার জীবনে। একদম ঠিক কথা বলেছে। এটা আমার কাছে এই খবরটা এসছে আজ থেকে 5-6 মাস আগে, যখন আমি মানে পুরো দমে বাচ্চার বাবার হয়ে ভিডিও করতাম। তখন আমাকে একজন আমারই ভালোবাসার মানুষ আমার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে জানায় যে আপনি ভুল মানুষকে সাপোর্ট করছেন। বললাম কেন? ও এত ভালো বাচ্চাকে দেখাশোনা করছে, বাবা মাকে দেখাশোনা করছে, ভুলটা কি? তখন তারাপীঠ কাণ্ড হয়নি, তারাপীঠ কাণ্ডেরও আগে মানে লাস্ট 1 year হতে যায় এই মেসেজগুলো আমি পাই মেসেঞ্জারে। বলে ও সোলসোলওয়ালি জিউ সাহা ছাড়াও আরও 3-4টে মেয়ের সাথে তার চ্যাটিং চলছে, এবং তাকে বারণ করা হচ্ছে যে তার যেহেতু ডাইভোর্স কেস চলছে, এই রকম উচ্ছৃঙ্খলভাবে সে যেন তার লাইফ লিড না করে, বা এই রকম বিভিন্ন মেয়ের সাথে সে যত রিলেশন না করে, তাতে তার কেসের ওপর এফেক্ট করবে। ডোন্ট কেয়ার তার অ্যাটিটিউড ছিল। সে ভাবতো আমি এইভাবেই করে যাব, মানুষ বুঝতে পারবে না, কিন্তু ওই ওপর ঈশ্বর আছে, ঠিক বুঝিয়ে দিল। বাচ্চার মুখটাকে বন্ধ করবে কি করে? আজকে যদি বাচ্চাটি মাম্মাম ডাকটা না ডাকতো, হারগিজ আপনারা জানতে পারতেন না। কারণ যখন মেহেন্দির হাত দেখেছিলেন, যখন কাচের চুড়ি দেখেছিলেন, ছাদে লুচি বেলা, তখন যখন কে এসছে বলে বলা হয়েছিল, কি বলেছিল, আমার এক বোন এসছে, তার রিসেন্ট বিয়ে, সবাইকে সোশ্যাল করা ঠিক না, বিয়ে বলে একটা জিনিস, এই বলেছিল বাচ্চার বাবা। আপনারা মনে করে দেখুন, চেপে দিয়েছিল, কিন্তু সেটা কে ছিল আজ সবার কাছে পরিষ্কার। কিন্তু বাচ্চাটি মাম্মামকে দেবো, মাম্মাম আছে, মাম্মাম, বা গাড়িতে যেতে যেতে তারাপীঠ যেতে যেতে মাম্মাম, এই করতে গিয়ে ও সমস্ত পর্দাটি ফাঁস করে দিয়েছে। বাচ্চাটি পর্দাটা ফাঁস করলো, নাহলে এই চিত্র আপনাদের সামনে হয়তো আসতো না। সোলসোল আলী এসে যেভাবে ব্যাকফুটে খেলে বেরিয়ে গেছে, এও তাই অবস্থায় হতো। সমস্ত
ইয়ে করে দিল ছোট বাচ্চাটি। এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি এই সমস্ত কিছুই সীমার অগোচরে হয়েছে না সীমার গোচরে হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেই সময় সীমার সাথে তাদের একটা রিলেশান ছিল। হয়তো ভবিষ্যতে সীমা যখন এই ব্যাপারগুলো জেনেছে বা বুঝেছে, সে একটা বাধা বা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিক, সে একজন শুভাকাঙ্ক্ষী, তার খুব ইচ্ছা ছিল একটা বেশ ভালো দেখে সুন্দর বিয়ে দেখে আফটার ডিভোর্স তার ভাইয়ের সে একটা বিয়ে দেবে, সবাই মিলে এনজয় করবে, তার একটা কল্পনা ছিল। সেই কল্পনায় জল ঢেলে দিয়েছে তার ভাই। এবং সীমাকে আক্রমণ করবার সময় সে তার নিজের ফলটার জন্য, আর তার নিজের কারণে যে সীমাকে তার বাড়িতে আসতে বারণ করছে সেটা বলার তো তার সাহস নেই, সেই জন্য হুট করে তার দিদিকে ব্যাঙ্গালোর থেকে টেনে নিয়ে এলো কোনো কারণ তার আগে পিছে 5-6 মাসের মধ্যে সীমা রুমালিকে নিয়ে কোনো ভিডিও করেছে বলেও আমার মনে হয় না। এটা সীমা পরিস্থিতির শিকার হয়ে গেল, জাস্ট পরিস্থিতির শিকার। সীমার কিন্তু আমি সব শুনেছি, আমি সব জানি। সীমা হয়তো অতটা জানেও না আমি যতটা জানি। সীমা ওর বাড়িতে গিয়ে যা জানে না, আমি তা মানে এত মাইল দূরত্ব থেকেও আমি তা জানি। হতে পারে আমি মাইক্রোস্কোপিক চ্যানেল, কিন্তু এত সলিড কিছু বন্ধুবান্ধব বা এত সলিড কিছু ভালোবাসা মানুষ আমার এই আবার ফ্যামিলি মেম্বারের মধ্যে আছে যারা আমাকে পুঙ্খানুপুঙ্খ খবরগুলো দিয়েছে। কিন্তু হ্যাঁ, তোমরা বলতে পারো আপনি চুপ করেছিলেন কেন? আমি এই কারণেই চুপ করেছিলাম, আমার একার আওয়াজে কেউ বিশ্বাস করবে না। প্রথম কথা, আমার ফ্যান ফলোয়ার ওয়াইটিতে আমি একটা 50-60 হাজার টাকার, আমি তো 50-60 হাজার কে সাবস্ক্রাইবার হোল্ডার না, 3000-4000ও সাবস্ক্রাইবার হোল্ডার না, আমার কথা শুনবে কেন? কিন্তু ওই বললাম, খুব পাওয়ারফুল পার্সন আমার ভিডিওস দেখে, তারা সব লেভেলে আছে, সে ডক্টর বলো, উকিল বলো, বড় বড় সাহিত্যিক বলো, আছে, গুণী মানুষ আছে। সেই জন্যই আমি ঘটনাগুলো সমস্ত কিছু জানতে পেরেছিলাম, কিন্তু আমি বললে কেউ বিশ্বাস করতো না, কারণ আমার ফেস ভ্যালু অত তো নেই। সেই জন্য আমি চুপ করেই ছিলাম, কিন্তু আমি অনেকটা অ্যালুপ ছিলাম। আমি বিভিন্ন ধরনের আদার্স অনেক ভিডিও করতাম। যবে থেকে জানতে পেরেছিলাম আমার ভিডিওর সংখ্যাটা বাচ্চার বাবাকে নিয়ে করা কমে আসছিল, এবং তার এই উচ্ছৃঙ্খল জীবনে পদার্পণ করার পেছনে যে সে প্রাক্তনকেও কপি করেছে সেটাও কিন্তু একটা ঘটনা। আমি টুকরো টুকরো করে বলে যাচ্ছি। যেটা বললাম যে জিউ এবং সোলসল আলী ছাড়াও আরও 3 জনের সাথে সে রিলেশনে ছিল, মানে টোটাল 5 জনের সাথে যে অ্যাট এ টাইম চ্যাট করেছে। তার মোবাইল যদি নিশ্চয়ই তার মোবাইল প্রয়োজন পড়লে যাবে উপযুক্ত জায়গায়, তখন সে যদি ডিলিট করে দেয় আলাদা ব্যাপার, কিন্তু যাদের সাথে চ্যাট হয়েছে তারা যদি রেখে দেয় তাহলে পেয়ে যাবে। এফবি থেকেই হয়তো মোস্টলি এগুলো কালেক্টেড। এই পর্যন্ত। আর কেন গেল বাচ্চার বাবা এই স্টেপে গিয়ে বলেছিল বাচ্চা মানুষ করায় তার একমাত্র লক্ষ্য, একা বাবা হয়ে দেখিয়ে দেবে বাচ্চা কী করে মানুষ করতে হবে, যেটা তার ডায়লগ ছিল। সেই ডায়লগ থেকে সে সরে গেল সে বরাবরই ভিউজের কাঙাল। অতটা ভিউজের কাঙাল কিন্তু প্রাক্তন নয়। আমি আজকে কিছু অপ্রিয় সত্য বলবো, মাপ চেয়ে নিচ্ছি। আমার অপ্রিয় সত্য যদি কারোর খুব খারাপ লাগে আমি মাপ চেয়ে নিচ্ছি, বাট এগুলো অপ্রিয় সত্য। প্রাক্তন কিন্তু ভিউজের কাঙাল নয়, ভিউজের কাঙাল কিন্তু বাচ্চার বাবা। এবং ভিউজের কাঙাল বলে সে যখন দেখেছিল যে প্রাক্তন এইরকম রাসলীলা করে প্রচুর ভিউজ কামাচ্ছে, তার তখনই মাথার মধ্যে গেম খেলতে থাকে যে তাকেও এইরকম একটা চরিত্রের মানে বিভিন্ন, আমি রিলেশনে আছি এইটা দেখিয়েও ভিউজ কামাবো, এটা তার একটা লক্ষ্য ছিল। কিন্তু করতে গিয়ে সে ফেসে গেছে, আলটিমেট সে এখন ফেসে গেছে, এটুকু কিন্তু আমি বলছি। এখন সে ফেসে গেছে, কিন্তু প্রথম সে এটাই করেছিল। না হলে দেখো ভিউজে সে কাঙাল কেন বলছি, এই যে প্রাক্তনের সাথে ফোকলার চ্যাটিং, মোবাইল থেকে ল্যাপটপে কানেকশান ছিল, এরকম ডেস্কটপেরও কানেকশান হয়। এবার ধরো কেউ যদি চ্যাটিং করে, একদিনে তো চ্যাটিং করেনি, দীর্ঘদিন ধরে একটা রিলেশন তৈরি হচ্ছে। আর ল্যাপটপে বাচ্চার বাবা যখন ল্যাপটপ খুলছে তখন সে দেখতে পাচ্ছে তার স্ত্রী তার হোয়াটসঅ্যাপে সব দেখতে পাচ্ছে।
দেখে সে চুপ করেছিল কেন? দেখে চুপ করেছিল কেন? তার তো তখনই ওটা প্রতিবাদ করা উচিত ছিল যে তুমি একটা সংসারে থেকে এইরকম নোংরামো করছো কেন, কিসের তোমার কষ্ট, কি তোমার অসুবিধা। সে সেগুলো না প্রাধান্য দেয়নি, সে বাড়তে দিয়েছে দিনের পর দিন এবং নিজেদের মধ্যে একটা গ্যাপিং তৈরি করেছে। ইচ্ছে করে তার মাকে তাদের মাঝখানে বিভিন্ন কারণবশত নিয়ে এসে গ্যাপিংটাকে আরও বাড়িয়েছে, যাতে প্রাক্তন মানে আরও বাড়াবাড়ি কিছু করে, যেটা বাচ্চার বাবার জন্য ওই টপিক বা কন্টেন্টের জন্য সুবিধা হয়, এবং সেটাই হলো যখন আলটিমেট হলো প্রাক্তন বাড়ি ছেড়ে চলে গেল, তখন সেটাকে বাচ্চার বাবা কন্টেন্ট করে ফেললো। কিন্তু এই জিনিসগুলো একদিনে হয়নি। ইজিলি ঘরের কেচ্ছাটাকে আটকে প্রাক্তনকে শুধরে শাসনের সোহাগে তাকে কাছে টেনে তার অপূর্ণ জায়গাটাকে পূর্ণ করে ভালোবাসার আঙ্গিকে বুঝিয়ে বাচ্চার দিকে তাকিয়ে সমস্ত কিছু কম্প্রোমাইজ করে একটা সুস্থভাবে জীবনটা ইজিলি যাপন করা যেত। কিন্তু সে সেটা করেনি। সে তখন, কারণ তার আইবল ছিল MS ফ্যামিলি, যাদের দেখেছে লাখ লাখ ভিউজ এইটার ওপর ডিপেন্ড করে হয়েছে। হোয়াই নট, আমার বাড়িতে যখন এটা হচ্ছে আমিও বা কেন এটাকে ইস্যু করবো না। পরোক্ষ মনে তার এটাই মানে আলটিমেট ভিউজ। ও বেশি লোভ, অতি লোভে তাঁতি নষ্ট। আলটিমেটলি বাচ্চার বাবা তাঁত বোনা হয়ে গেছে, আর তাঁত বুনতে পারবে না, সব শেষের পথে। যেভাবে তার চিন্তাধারা ছিল জল ঢেলে দিয়েছে ভালোবাসার ভিউয়ার্সরা। আমি এই কথাগুলো আজকে খুব দুঃখের সঙ্গে বললাম, এবং যেগুলো বললাম তার মধ্যে এক চিলতে মিথ্যা কথা নেই। সুতোবার ভিডিও যদি কালকেও দেখে থাকো তাহলে জানবে সুতোবা সমস্তটাই ঠিক বলেছে। এবং সীমাকে যারা ক্রিটিসাইজ করছো, আমি বলবো সীমা যদি থাকতো, সীমা সব জানতো, এটাও আমি বলছি। সীমা জানতো, অত এতটা না জানলেও সীমা জানতো যে ও কারো না কারোর সাথে জড়িয়ে পড়ছে। এই জড়িয়ে পড়াটাকে সীমা হয়তো বাধা দিতে গেছিলো। ভালো কোনো মেয়ে এনে তার জীবনে আফটার ডাইভোর্স একটা রিলেশন করতে চেয়েছিল, উদ্দেশ্যটা সীমার মহৎ ছিল। সেই কারণেই হয়তো সীমাকে লাইফ থেকে সরিয়ে দিল, কারণ তার উচ্ছৃঙ্খল লাইফের বাধা হয়ে দাঁড়াচ্ছিল সীমা। এখানে রুমালিটা জাস্ট হাস্যকর একটা কন্টেন্ট করা হয়েছিল সীমাকে বের করে দেওয়ার জন্য। রুমালিটা কোনো ম্যাটারই নেই। যে নিজের দিদির সম্পর্কে তার কোনো রিলেশন নেই, নিজের দিদির সঙ্গে তার কারো ভালো মন্দ কোনো কথা নেই, সে তাকে কি রুমালি বললো, কি রূপালি বললো, কি গীতালি বললো, তাতে তার কি যায় এসে যায়? কিছুই না। এটা একটা সীমাকে হাঁটাতে হবে, না হাঁটাতে পারলে খুললাম অনেক কিছু করা যাচ্ছে না। সীমায় একমাত্র বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই জন্য ওকে কাচি চালাও। এরকম আরও দু একজন বাচ্চার বাবাকে এই পথ থেকে সরে আসতে বলেছিল, তাদের সাথেও কাচি চালিয়েছে। হয়তো আরও কিছুটা বলেছে, যে ব্লগ করেছে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ ইয়েস, ব্লগও করেছে, তাদের সাথে কাচিও চালিয়েছে। কারণ একটাই, তাকে এই জীবন থেকে সরে আসতে বলেছিল। তবে বাচ্চার বাবা প্রাক্তন ইজিলি ফোকলাকে কন্ট্রোল করতে পারবে, ফোকলাকে প্রাক্তনই পারবে কন্ট্রোল করতে। কিন্তু বাচ্চার বাবা যেদিন ফাঁসবে, জিউসাকে কন্ট্রোল করার কোনো ক্ষমতাই নেই। জিউসাকে কন্ট্রোল করা প্রাক্তনের বাবা, আমাদের ফোকলার চাই, বাচ্চার বাবার কোনো কন্ট্রোলই থাকবে না। জিউসা পুরো মাথার ওপর গিয়ে নাচবে, এবং সে কী তাণ্ডব লীলা নাচবে, কি ভারতনাট্যম নাচবে, সে আপামর ওয়াইটি দেখবে। শুধু সেই বিভীষিকাময় দিনের জন্য আমাদেরও সেই বিভীষিকাময় দিনটা দেখতে হতে পারে, যদি না ঈশ্বর সহায় হয়। ঈশ্বর সহায় একমাত্র হতে পারে যদি ওরা বাচ্চার দিকে তাকিয়ে নিজেদের ভুল বোঝাবুঝিগুলোকে দূরে সরিয়ে রেখে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এই দুই ব্যাড এলিমেন্টসগুলোকে লাইফ থেকে কেটে ছেটে দেয়। মানে একদিকে ফোকলা, একদিকে জিউসা,
যদি কিছু পারিশ্রমিকও দিতে হয় তাই দিয়ে এই দুই ব্যাড এলিমেন্টসকে যদি শরীর থেকে, হার্মফুল এলিমেন্টসকে শরীর থেকে কেটে বাদ দিয়ে দেয়, তবেই এরা মিয়া বিবি আবার পুনরায় সুন্দর সুশৃঙ্খল বাচ্চাটিকে নিয়ে সংসার করতে পারবে। এটা একান্ত আমার ব্যক্তিগত মত। এখানে আমার সাথে কারোর মত চাপাবার কোনো দরকার নেই। লাস্ট 1 বছরের কিছু কিছু টুকরো টুকরো ঘটনা যেগুলো আমি জেনেছি সেটুকুই আপনাদের কাছে তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আর এর বাইরে কিছু নয়। তবে তোমরা যদি কেউ কমেন্টস করো, জাস্ট এগ্রি, ওই আবারও বললাম, সহমত না সহমত নও, এইটুকুই শুধু জানিও। কারোর নাম কোনো কিচ্ছু নেবে না। দুষ্টের ছলনা শেষ নেই। ওয়াইটিতে এমন কিছু পার্সন আছে যারা লোকের ভালো করতে না পারুক উদম খারাপ করার জন্য উদ্যত হয়ে আছে। সেই জন্য যার যে আইডি হোক, যার যত ছোট হোক, বড় হোক, মেজো হোক, আইডি হোক, সবাই হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবে নিজের আইডিটাকে বাঁচাতে। কারণ ওয়াইটির মধ্যে বেশ কিছু বিষবৃক্ষ রোপণ হয়েছে যারা শুধুমাত্র ক্ষতি করার জন্যই আছে, কারোর ভালো করার জন্য নেই। সেই জন্য একান্ত হাত জোর করে অনুরোধ করছি, কারোর নাম নেবে না, কোনো কিচ্ছু করবে না। জাস্ট আমি যে স্টেটমেন্টটা পাস করলাম কমপ্লিটলি আমার মত, কারোর সাথে এখানে মেলাবে না। আমি যা লাস্ট 1 ইয়ার্সে যা দেখেছি, যা শুনেছি, যা আমার কাছে যা মেসেজ এসছে, না যারা মেসেজ দিয়েছে না তাদের নাম বলবো না, জীবনে কোনো দিনও তাদের চ্যাট রিভিল করবো না, জীবনে কোনো দিনও তাদের নাম বলবো। কারণ তারা বিশ্বাসের জায়গা থেকে আমাকে এগুলো জানিয়েছে। না তাদের কল রিভিল করবো, কোনোটাই আমি করব না, এটা আমার চরিত্রের বাইরে যায়। আজ এই পর্যন্ত। শরীরটা এইটুকু বলেই ক্লান্ত হয়ে গেল, দেখেই বুঝতে পারছো আমি খুব খুব ক্লান্ত। দিনে 4টে করে অ্যান্টিবায়োটিক্স নেওয়া যাচ্ছে না। জাস্ট তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেঁধে থেকো। খুব ক্রুশিয়াল একটা দিন আসছে বাচ্চার বাবার জীবনে। আমি জানি না কতটা ও সেটা ট্যাকল করতে পারবে, কারণ জিউসা ডেঞ্জারাস পারসন। তোমরা ফোকলাকে যা দেখছো তার থেকেও মানে ডেঞ্জারাস পারসন। আবারও বললাম, তার ডেঞ্জারাস হওয়ার পেছনে সাপোর্ট বা ব্যাকবোন আছে। ফোকলার যেমন কেউ নেই পেছনে, ওর আছে। এই ব্যাকবোনের সাপোর্টের জন্য ও আরও ক্ষতি করবে মানুষের সবার। যাকে তোমাদের মতামতগুলো জানিও, কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই বেঁধে থেকো। আর প্লিজ প্লিজ একটু ভিউজ দিও। খুব রেয়ার ভিডিও করি, সেই একটু শুয়ে জাস্ট মেডিকেল আপডেটটা দিয়েছিলাম, কাল কোনো ভিডিওস করিনি। আবার আজকে একটু করলাম, আর সারাদিনে করতে পারবো না, কারণ যখন ওই মেডিসিনগুলো নেওয়া হয় ভীষণ ড্রাউজি হয়ে যায়, ঘুম আছে খুব। আর আমার তো একটার পর একটা ঝামেলা যাচ্ছেও। যখন দিতে পারি তখন একটু তোমরা ভালো মতো মন দিয়ে ভিডিওসগুলো দেখো, ভিডিওর অন্তর্নিহিত অর্থগুলো বোঝার চেষ্টা করো, তারপর কমেন্ট পাস করো। আর একজন আমাকে লিখেছো যে প্রাক্তন মানে বাচ্চার মা বাবা তো দুজনাই কোর্টের আন্ডারে, আইনের আওতায়, কেন ওদের নিয়ে কাটাছেঁড়া করা হচ্ছে? ভাই, আমরা ওদের নিয়ে কাটাছেঁড়া করছি না। যখন ওরা ভরপুর, ওদেরকে ঠিক কাটাছেঁড়া হচ্ছে না, ওদের সঙ্গে যে লেজুরগুলো আছে তারা যখন এসে ভিডিওতে আনসান বকে যাচ্ছে, তখন তাদেরকে কাটাছেঁড়া করতে গিয়েই ওদের পর্যন্ত চলে যাচ্ছে। নচেত ওদেরকে আমি এই যে ভিডিওটা করলাম, না প্রাক্তনের ব্লগকে নিয়ে, প্রাক্তনকে নিয়ে খারাপ কিছু বললাম, না বাচ্চার বাবার ভিডিও সম্বন্ধে কিছু বললাম, কিছু নেই ভিডিওর মধ্যে যে বলবো। তাদেরকে ব্যাড এলিমেন্টসগুলো ওয়াইটিতে নিয়ে আসা বন্ধ করুক, ব্যাড এলিমেন্টসগুলো চ্যানেল বন্ধ করুক, ব্যাড এলিমেন্টসগুলো তাদের রিলেটেড কথা বলা এখানে বন্ধ করুক। আমরাও তাদের নিয়ে কোনো কথা বলবো না। নর্মাল মানুষ নর্মাল ব্লগস দিয়ে বেরিয়ে যাবে, কোনো কথা হবে না। তারা কন্টেন্ট ছুড়ে দিয়ে যাচ্ছে আর আমরা বললেই দোষ। তাদের নিয়ে যুক্তি, তর্ক, অশান্তি, যুদ্ধ, হাঙ্গামা ওয়াইটির মধ্যে হচ্ছে, হ্যাঁ, দেশান্তর এসব হয়ে যাচ্ছে। সেগুলো যখন হতে পারছে আর আমরা বললেই দোষ, আজব ব্যাপার, তাই না? ওকে, বাই। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ 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 এই রিকোয়েস্টটা করে গেলাম। ভালো থেকো।